রাজধানীর উত্তরার মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত অনেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলিহ। আমরা তার সাথে যোগাযোগ করছি। মাহফুজা, আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি সিঙ্গাপুর থেকে একদল চিকিৎসক এসেছেন, সেখানে কোনো ব্রিফিং হয়েছে কিনা এই বিষয়ে আমাদের জানাবেন, আর ভিতরে যারা আহত অবস্থায় আছেন তাদের কি অবস্থা? জি উজমা, আমি সকাল থেকে প্রতি ঘন্টার খবরই কিন্তু জানিয়েছিলাম যে মাইলস্টোন কলেজের যে দুর্ঘটনা, সেখানে দুর্ঘটনার কবলে পড়ে যারা আহত হয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় এই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা চলছে এবং এই মুহূর্ত পর্যন্ত যতটুকু জেনেছি যে 40 জন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং আমরা মৃত্যুর যে সংখ্যা সেটি কিন্তু মোট মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা থাকলেও আমরা এ পর্যন্ত জানতে পেরেছি 32 জনের কথা। তবে কিছুক্ষণ আগে আমি স্বাস্থ্য বিষয়ক যেই বিশেষ সহকারী প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আমাকে জানিয়েছিলেন যে আজ কিন্তু এর বাইরেও একটি মরদেহের খবর আসবে, তবে সেটি অনানুষ্ঠানিকভাবে তিনি বলেছেন আমাকে। এটি আনুষ্ঠানিকভাবে এখনও তিনি আমাকে জানাননি বা এখানের কর্তৃপক্ষ জানাননি। সব মিলে আসলে আমি সকালে কয়েকবারই ডিরেক্টর এখানের যিনি তার সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে 32 মৃত্যু বা যে মৃত্যুর সংখ্যা মোট, তার মধ্যে বার্ন ইনস্টিটিউটে মোট মৃত্যুর সংখ্যা হলো 11 জন এবং এদের মধ্যে বিকেল নাগাদ, বিশেষ করে গতকাল বিকেল নাগাদ কিন্তু 10 জনের সংখ্যা ছিল। গতকাল রাত 12:15টার দিকেই এই বার্ন ইনস্টিটিউটে আরেকজন মৃত্যুবরণ করেন। ফলে কিন্তু এই বার্ন ইনস্টিটিউটে 11 জনের মৃত্যু আনুষ্ঠানিকভাবে এ পর্যন্ত আমরা জানতে পেরেছি। আর যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে সিঙ্গাপুরের কিন্তু একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে এসে পৌঁছেছেন আমরা জানি, এবং এরই মধ্যে তারা এসে এই বার্ন ইনস্টিটিউটে কিন্তু বাংলাদেশের যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন। এখনও সেই বৈঠক চলছে। ঘণ্টাদের আগে কিন্তু এই বার্ন ইনস্টিটিউটে এখানে তাদের সঙ্গে বাংলাদেশের চিকিৎসকরা বৈঠক শুরু করেন। এখনও এই বৈঠক চলছে, আরও 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত চলতে পারে বলে কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। এরপরেই আসলে আমি পরবর্তী আপডেট এখানকার জানাতে পারবো পরের খবরে। জি উজমা, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ।